সাইফুদ্দিন আর মিরাজের বাপ ক্রিকেট বোর্ডের কিচ্ছু না, ঠিক আছে নি? হাতের হিগুনের আব্বা যদি ক্রিকেট বোর্ডে যদি দারোয়ানে হইতো এগুন খেলতে পারতো, ঠিক আছে নি? হিগুনের বাপ চাচা খালু নাই, ইয়াল্লা এগুনে খেলতে পারে না, ঠিক আছে নি? ইয়ার হরে চুক্তিতে হিগুনে কমিশন বাণিজ্যতে হিগুন নাই, ঠিক আছে? ইয়াল্লা মনে হিগুন খেলতে পারে না, মনে হইতেছে। তো তবে সাইফুদ্দিনের না লই যে বুলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে, ঠিক আছে নি? এটার খেসারত দিতে হইব, এটা খেসারত দিতে হইব। ফিনিশার আসিল, ফিনিশার সাইফুদ্দিন আগুনের লুয়া, ফেনের হলো আগুনের লুয়া সাইফুদ্দিন, শতানের বাচ্চারা। আসসালামু আলাইকুম। 17-18 কোটি মানুষের মানে আবেগ অনুভূতির জায়গা ক্রিকেট। এই ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমাদের যত জল্পনা কল্পনা, যা হোক অবশেষে একটা স্কোয়াড তৈরি করছে, এটা 15 সদস্যের একটা দিছে, আলহামদুলিল্লাহ দিছেন, ভালো কথা। তা এখন মনে করেন না, যারা এই 5টা ম্যাচ জিম্বাবুয়ে হায়ার করে আনি খেলাইলো, কিন্তু যারা অনেকে খেলে নাই তাদেরকে স্কোয়াডে রাখছেন, যারা খেলছে তাদেরকে অনেকের বাদ দিয়ে দিয়েছেন। আচ্ছা, বাদ দিছেন এটা দিছেন, কোনো সমস্যা না, কিন্তু তাদের একটা রিজন থাকতে বলতো যে বাদের, এবং বাদের রিজন তো নাই, এবং রিজন যেগুলো দেখাচ্ছেন এগুলো কোনো কথাই না, ঠিক আছে নি? তো আচ্ছা গেল এটা, কিন্তু একটা কথা হলো, এটা হলো ব্যাট, ঠিক আছে নি? কাজী আশরাফ হোসেন লিবু ভাই, বুঝছেন? এটা হলো আমগো গ্রাম অঞ্চলের ব্যাট, ইয়ার ভাই আপনারা বানাইছিলাম আমি, বুঝছেন? তো হাতের তাজা ব্যাট দিছি, নোয়া ব্যাট আনে দিছি বাজার তুন, হাতে বাঙ্গেল আছে, তো হাতের বললাম যে না তোরা এটা দিয়ে তো না, এইটা হইব। তো মানে নান্নুরে হরাই আমনেরে আনছি নুনুরে, ঠিক আছে নি? নানু নুনুরে আনছি, আমার নুনু কি আর আল্লাহ জানে, নুনু কোনো ওই যে চট্টি সামাল গেয়া তো সুপারির গুঁড়া আট গেয়া, ঠিক আছে নি? এটা হয়ে গেলে তো ঝামিলা। এখন আমার কথা সেটা না, আমার কথা হলো যে আমনে মেহেদি হাসান মিরাজ কি কারণে আপনি তারা বাদ দিয়ে দিলেন, কি কারণে তাকে আপনি বার্তা দিয়ে দিলেন? আচ্ছা আইন সৌম্য সরকার কি কারণে আপনি তাকে লইলেন, কি গুণে তাকে ওই 101 মারি দিছে, এটার লাই 101 মারি দিলে কি হাতে কি ওই যায় ব্যাগ কিছু? এই আমগো বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবাই একটা 100 করে বছরে, একখান 50 করে 6 মাসে, এই 50 ইয়ান 100 ইয়ান দিয়ে এটা এত 5 বছর খেলিয়ে এলায়, ঠিক আছে? এটা যদি হয় আমাদের খেলা, এটা যদি হয় আমাদের ম্যানেজমেন্ট, এটা যদি হয় আমাদের মানে কি কমু। আর সাংবাদিক অকলে তো ফাড়া আর চমক হিগুনের জাত গোষ্ঠীর মারে কি চমক, এটা কোনো চমক হইল? লিটন দাস এই হাঁস ম্যাচে কিচ্ছে হাতে হাতে কি করছে, হাতে হাতে এই হাঁস ম্যাচে কেলা খেতে হাতে হাতে কেলা টানাই পেলাই না নিবেন আপনি? হাতে হালুয়া রুটি টাইন পেলা না হাতে নিবেন? হাতে আপনি কেলা খেলাই পেলা নেন? কি কারণে নিতেছেন আপনি আমারে বলেন, হ্যাঁ? কি কারণে? আচ্ছা আইয়েন সাইফুদ্দিনটারে কেন বাদ দিলেন আপনি? কি কারণে? হাতে হাঁস বলে কে দিছে? রান দিয়ে লাইছে স্যার, বলে 50 রান, স্যার ওভারে 50 রান, তো স্যার ওভারে 50 রান দিলে হাতে কিচ্ছে? হাতে প্রথম বলে উইকেট হাইলে, প্রথম বলে হাতে যখন উইকেট হয় তখন এই হিসেবে যদি হয়, এটা যদি হয় আমাদের স্কোয়াড, এটা তো হইতো না। এবারে আইয়েন শান্তর বিষয়, শান্তটা আপনি কি কারণে শান্তরে মারছেন? হাতের এয়া দিয়ে বর্ডার করি এটা বলি দেন না, কি হাতের কি কাম, হাতের কি কাম শান্ত? আচ্ছা হাতে অধিনায়ক বলে খেলতে হবে এমন কোনো কথা আছে না? হাতের সাইড বেঞ্চে বইয়ে রান্না অধিনায়কের দায়িত্ব পালন করার মতো আঙ্গো এই দলের সাকিবের এয়ারে দেন না, মোহাম্মদুল্লাহরে দেন না, এগুনে করক যেহেতু সাকিবের এই লাস্ট বিশ্বকাপ, মোহাম্মদুল্লাহ তো লাস্ট বিশ্বকাপ, গত বিশ্বকাপ হয়ে গেছে, অন্ত এবারে দড়ি হরিয়ে আনছেন, আনবেন আনি খেলেন। তা আপনারা আবেগ বিবেক অনুভূতি বিজ্ঞান যদি এভাবে খেলতে থাকেন আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমাদের সাইফুদ্দিন আপনার ফিনিশার, সাইফুদ্দিনের আপনি দিচ্ছেন বাদ করি। এখন আপনি যে ফিনিশার, এগুন ফিনিশার কনে করবো? আলামিনে কি আপনার ফিনিশার করব? মুস্তাফিজে কি আপনার ফিনিশার করব? এগুলা কি ফিনিশিং করব? এগুলা কোনো মানে কি কইতাম? আচ্ছা আইয়েন ইয়ার হরে বিসিবির সভাপতি, এখন যুব ক্রীড়া মন্ত্রী, ঠিক আছে নাজমুল হাসান পাপন স্যার, আমনেরে উদ্দেশ্য করি কইয়ের, ঠিক আছে নি? আমগো আবেগটা লয় আর খেলিয়েন না, ঠিক আছে নি? এবারে ফুলের মালার লাই প্রস্তুত থাকেন, এমন কিছু করেন, এখনো অনেক সময় আছে, ঠিক আছে না? এখনো অনেক সময় আছে, সিদ্ধান্ত তাড়াহুড়া করি এবারে ওলাই গেরে কবেন যে যা তোর ব্যাগটা গুছাই রাখ, তোর কাইলে হাঁটাই দিমু, ইচ্ছা করি আর খেলাইয়েন না, ঠিক আছে নি? আর এগুলা খেলানি বন্ধ করেন, খেলানি এই আবেগ লই, এই আবেগটা লই আর কত খেলবেন? আর সিনেমিনি খেলিয়েন না, বুঝছেন নি? তো সিনেমিনি খেলবে তো খেলেন, কোনো কথা না। এই 18 কোটি মানুষের এই আবেগ বিবেক অনুভূতি, ঠিক আছে নি? আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন, আমাদের একটা ঘরে একটা স্বপ্ন, একটা বিশ্বকাপ আইব, ঠিক আছে নি? এটা যে বিশ্বকাপ হোক, একটা আইবের দরকার আমাদের, ঠিক আছে নি? কিন্তু আমরা হাজার হাজার বছর চেষ্টা করতে মানে হাজার হাজার লোক যার গই, হাজার হাজার টন যার গই, মানে এই স্বপ্নটা দেখতে দেখতে লক্ষ লক্ষ লোক চলে গেছে গই,
কবরবাসী হয়ে গেছে কিন্তু এই আশা পূরণ হইল না। তো এখন জয় বাংলা হাজার মানে সিলেতে সিলেতে তো শেষ, ঠিক আছে নি? আমরা তো ঘরে বাইরে সবসময় সাপোর্ট দিতেছি, এখন সাপোর্ট দিই কিরম, কিন্তু আপনাকেও তো কারবারও না, কারণ আপনাকে নান্টু বন্টু বুঝছেন নি, ওই রাজাক ভাই আপনি বুঝছেন নি, আপনি ও লালা লালা ইয়া কইতো মুশফিকুর রহিমে কইতো লালা লালা লালা, আপনি লালা লালা বুঝছেন নি, আপনি লালা লালা আপনারে ইয়া করে দিব। হ্যাঁ, এত এত ফাল ফাড়িয়েন না, আপনারা যা করতেছেন করেন, কিন্তু আমাদের আবেগ বিবেক অনুভূতি লই আর খেলিয়েন না, ঠিক আছে নি? নাজমুল হাসান পাপন স্যার আপনি সব কিছু দেখতেছেন বুঝতেছেন, সব কিছু দেখেন। তো পরিশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা, ঠিক আছে নি? এবারে জার্সিতে কোনো ভুল আছে নি এটাও চাইয়েন, ঠিক আছে নি? আপনাকে তো ওই যে ফ্যান হইলে জাঙ্গিয়াও না, জাঙ্গি হইলে ফ্যান হয় না, এই অবস্থা হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশ জিতে আসুক, আমাদের স্বপ্ন পূরণ হোক। জয় বাংলা, সালামু আলাইকুম।